আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি ভালো আছি বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব, মানে স্ক্রিনে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাজআলুকা মিন শুরুরিহিম। ঠিক আছে, এই যে আয়াতটা মানে কোরআন শরীফের এটা একটা আয়াত। আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে আপনারা যারা মানে শত্রুকে ধ্বংস করতে পারেন না, শত্রুকে মানে মানে আপনি মানে শেষ করতে পারেন না, এমতো একটা অবস্থাতে এই যে তাবিজটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রহম হয়, করম হয়। কোনো তাবিজ লাগবে না, আমল লাগবে না, কোনো তন্ত্র মন্ত্র, কোনো সাধনা লাগবে না। শুধুমাত্র এই যে মানে কোরআন শরীফের এই যে আমলটা আমি আপনার কাছে স্ক্রিনে দিলাম, দেখেন, জুম করে দিলাম, দেখেন, মানে এই যে জুম করে দেওয়া এই যে মানে আয়াতটা যদি আপনারা মানে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রহম হয়, করম হয়। তাহলে শত্রুর বান মারা হবে এবং শত্রু ধ্বংস হবে, শত্রু চিরজীবনের মতো শেষ হবে। আর মানে মানে শত্রু চিরজীবনের মতন মানে দুনিয়া ছেড়ে চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে যাবে। ইট ইজ মাই 100% চ্যালেঞ্জ, 100% গ্যারান্টি, ইনশা আল্লাহুল আজিজ। তো আজকের আজকের আলোচনা হলো সেটা হচ্ছে, দেখেন, মানে এই যে আয়াত, যে আল্লাহুম্মা ইন্নী ইন্নী নাজআলুকা ফি 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 নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ঠিক আছে, এই যে আয়াতটা দেখেন কোরআন শরীফের, এটা একটা অসংখ্য আয়াতের মধ্যে এটা একটা আয়াত। এই যে আয়াতটা আপনারা যখন আমল করবেন, আর যখন আমল করবেন তখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমি শত্রুর মানে কলিজাতে মানে দিলে, শত্রুর মানে বুকে আমি মানে পাথর নিক্ষেপ করছি, এরকম একটা চিন্তা ভাবনা করবেন। আর শত্রুর চেহারাকে স্মরণ করবেন। কোনো নাম লাগবে না, কোনো বাবার নাম লাগবে না, মায়ের নাম লাগবে না, ঠিকানা লাগবে না, ছবি লাগবে না, পরিচয় লাগবে না, শুধুমাত্র তার চেহারাটাকে স্মরণ করেন। আর মানে এই যে মানে কোরআন শরীফের এই আয়াতটা আপনারা তেলাওয়াত করেন ভাই, একটা দিনের কাজ মাত্র, মানে 24 ঘন্টার মধ্যে শত্রু হাসপাতালে ভর্তি হয়ে যাবে। ইট ইজ মাই 100% চ্যালেঞ্জ। এবারে দেখেন, এবারে অনেকেই একটা কথা বলে, দেখেন বলছে, দেখেন হুজুর, আমার আশেপাশে শত্রু মানে যারা জালিম, মানে যাদের মানে টাকার অহংকার বা টাকার ক্ষমতা, টাকার পাওয়ার, টাকার শক্তি, অথবা ক্ষমতার পাওয়ার, ক্ষমতার শক্তি দিয়ে আমি গরিব অসহায়, আমার ওপরে যে অন্যায় করে, অবিচার করে, আমি সহ্য করতে পারি না হুজুর। তো এমতো একটা অবস্থাতে আমি কি এমন করতে পারি হুজুর, বলেন সেটা। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, আপনি যে কোনো কবিরাজের কাছে যাবেন, শত্রু দমনের তাবিজ আমার কাছে আসলেও আমি যেটা করি, কমপক্ষে 7,100 টাকা তাবিজ থেকে শত্রু দমনের তাবিজ শুরু, শত্রু দমনের মিনিমাম তাবিজ শুরু আমার কাছে 7,100 টাকা। তো মানে এবারে আপনারা অন্য কোনো কবিরাজের কাছে যাবেন, তো সেক্ষেত্রে আপনার 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা চলে যাবে। এবার আপনারা কম বেশি জানেন যে সমস্ত কবিরাজের থেকে আমার কাছে খরচ অনেক বেশি। এবং অনেকে একটা কথা বলে যে আপনার কাছে টাকা পাঠানোর, আপনি কাজ করে দেন, কাজ হলে টাকা দেবো। তো এমতো একটা অবস্থা আমি বলি, দেখেন, যারা ইতিপূর্বে আমার কাছে কাজ করেছে এবং করবে, তাদের প্রত্যেকের তারা কম বেশি জানে। এবং আগামী দিনও আমি এটা বলে রাখতে চাই, দেখেন, আপনারা সম্পূর্ণ টাকা পে করার 1 সপ্তাহ 10 দিন পরে আমি কাজ শুরু করি, সম্পূর্ণ টাকা। যদি মনে করেন যে ধোঁকা খাবেন বা আপনি ঠকে যাবেন, যদি এরকম আপনার চিন্তা ভাবনা হয়ে থাকেন, আপনার কাজ আমার কাছে করতে হবে, আপনি চলে যান। একদম বাংলা কথা ভাই, আপনি ঠকে যাবেন এরকম ধরে যদি আমার কাছে আসতে পারেন আসেন, না হলে চলে যান। আপনারা পৃথিবীর যত তন্ত্র মন্ত্র কবিরাজ ঠাকুর ঠাকুর বাড়ি, হুজুরের বাড়ি, যত কবিরাজ আছে সমস্ত জায়গায় ঘুরে আসেন। যদি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি একান্ত পরিমাণে কাজ না হয়, অবশেষ বাবা গোড়াচাঁদ ইউটিউব চ্যানেলটাকে
লক্ষ্য করেন। আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে, রহম হবে, করম হবে ইনশাআল্লাহুল আজিজ। তো মানে তারপরে আমি চেষ্টা করে দেখব এবং আমি যেটা যা করলে হয় আমি করে দেখব ইনশাআল্লাহ। এবারে আসেন, এবারে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে মানে আপনারা লক্ষ্য করে দেখেন, এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমলটা আল্লাহুম্মা ইন্নি নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাজআলুকা ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্নি নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই যে আয়াতটা মঙ্গলবার থেকে, যে কোনো মঙ্গলবার এশার নামাজ পড়ে পাক সাফরত অবস্থাতে, অজুরত অবস্থাতে, ওই পার্টিতে, ওই যে নামাজের পার্টিতে আপনি নামাজ পড়ার পরে পাক সাফরত অবস্থাতে ওই নামাজের পার্টির সামনে আপনি 5টা আগরবাতি ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। এটাকে জ্বালিয়ে নেবার পরে এবারে এই যে এই আয়াতটা 101 বার পাঠ করবেন। আচ্ছা, এই যে আয়াতটা আমল করার আগে আপনি 3 বার, 7 বার, 11 বার, 21 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করে নেবেন, মানে আগে 11 বার, পরে 11 বার, ঠিক আছে? এবারে আপনাকে যেটা করা লাগবে সেটা সেটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন। এবারে এই আয়াতটা আপনি 101 বার পাঠ করবেন আর 101 বার আপনি চোখটা বন্ধ করে ধারণা করবেন, শত্রুর নাম স্মরণ করতে হবে, শুধু চেহারা স্মরণ করবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি অমুকের কলিজাতে আল্লাহ আমি তীর নিক্ষেপ করে দিলাম, আল্লাহ অমুকের দিলে আমি পাথর নিক্ষেপ করলাম আল্লাহ ইনশাআল্লাহ। এবারে এশার নামাজ পড়ে করবেন, ফজরের নামাজ পড়ে আবার একই সিস্টেমে 101 বার করবেন, জোহরের নামাজ পড়ে একই সিস্টেমে করবেন, আসরের নামাজ পড়ে করবেন, মাগরিবের নামাজ পড়ে করবেন, 5 ওয়াক্ত 24 ঘন্টা। এই যে 24 ঘন্টা যেতে না যেতে ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ পাকের কালামের এত শক্তি, এত পাওয়ার, এত ক্ষমতা, ইনশাআল্লাহ আপনার শত্রুর কবরে গিয়ে শুতে হবে। ইট ইজ মাই 100% চ্যালেঞ্জ। আপনার কাজটা করে দেখেন, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিক কাছে যেতে হবে না, আমার কাছে আপনাকে আসা লাগবে না, আপনি কাজটা করে দেখেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ যদি চায় তার দয়া হয়, রহম হয়, করম হয়। 100% কাজের একটা ভিডিও ছাড়লাম, এটা আপনারা করে দেখেন। আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে, রহম হবে, করম হবে। এবারে দেখেন, যারা এই যে কাজটা যারা করবেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনার গুরুর একটা অনুমতি লাগবে। এখন এই গুরুর অনুমতি, যাদের গুরু নেই তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন যে আপনারা গুরুর কাছে যান, আর যদি আপনাদের গুরু না থাকে সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি দেব। প্রত্যেকে এখানে আপনার যারা কাজটাকে করবেন তারা আপনার নাম, আপনার ঠিকানা লিখবেন, আমার কমেন্ট বক্সে আপনার নাম আর ঠিকানাটা আমাকে সেন্ড করবেন, আর কে কোত্থেকে দেখছেন এটা লিখবেন, আর আমার ভিডিওটা 10 জনকে শেয়ার করবেন। আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে, রহম হবে, করম হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করবো। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।